তমা আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট যে জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে নরসিংদীতে যে সন্দেহজনক হাম রয়েছে সেই হামে কিন্তু বিগত 24 ঘন্টায় কিন্তু এখানে প্রায় 20 জনেরও বেশি কিন্তু রোগী ভর্তি হয়েছেন। আপনাকে যদি একটু আমি দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকে নিয়ে দেখছি যে অনেক শিশু নিয়ে কিন্তু অনেক রোগীরা এখানে উপস্থিত হয়েছেন। এবং একই সাথে আপনাকে যদি আমি জানিয়ে রাখি, এই হাসপাতাল সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে সন্দেহজনক হাম নিয়ে কিন্তু এখন পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন 38 জন। এছাড়াও কিন্তু মোট এ পর্যন্ত মোট রোগী কিন্তু এখানে ছিল 536 জন, যার মধ্য থেকে কিন্তু 497 জনই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গিয়েছেন একজন। সেই সাথে আপনি জানেন যে নরসিংদীতে কোনো আইসিইউ এবং ভেন্টিলেশন না থাকায় কিন্তু আসলে চিকিৎসা জটিল অবস্থায় কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। একজন ডাক্তার যদি বলেন যে আসলে হামের কি অবস্থা আপনাদের এখানে? হামে আজকে আমাদের এখানে 22 জন রোগী ভর্তি আছে। এখন পর্যন্ত মানে হামে এখানে কেউ মারা যায় নাই। আমাদের চিকিৎসক যারা আছেন তারা চিকিৎসা দিচ্ছেন এবং যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করতেছি ওষুধপত্র এবং চিকিৎসার ক্ষেত্রে। তো যেমনটি শুনছিলেন যে এই নরসিংদীতে কিন্তু হামের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। একই খবর জানতে আমরা চলে যাব সিলেটে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নাজাত, জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ। সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু হামের প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিন কিন্তু নতুন নতুন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং মৃতের সংখ্যাও কিন্তু প্রতিদিন 1 2 জন করে থাকছে। আমি যদি মৃতের সংখ্যা বলি, এখন পর্যন্ত কিন্তু সিলেটে 35 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যারা সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছিলেন। আমি আছি এখন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালটি কিন্তু হামের যে ইউনিট করা হয়েছে, তিনটি ইউনিট করা হয়েছে, যেখানে কিন্তু 150 শতাধিক রোগী কিন্তু ভর্তি রয়েছেন। আমি যদি সারা বিভাগের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু 350-র মতো রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টার হিসাব এখন আমরা পাইনি, কিন্তু এর আগের দিন কিন্তু 1 জনের মৃত্যু হয়েছে। এর আগে 24 ঘন্টায় কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। বলা যায় হামের কিন্তু প্রাদুর্ভাব সিলেটে আতঙ্কের সৃষ্টি করছে এবং আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা অভিভাবক আছেন বা তারা কিন্তু বলছেন একটি বিষয়ে তারা কিন্তু মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং হামের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু যে হসপিটালগুলোতে কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই, এমনটা কিন্তু আমরা দেখেছি। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, টিকাদান কর্মসূচির আপডেট জানাতে চাই, এবার যেতে চাই বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। টিকাদান কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? তমা, আপনি জানেন যে হাম রুবেলার যে টিকা কর্মসূচি গত 12 তারিখ শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু সেটি বাড়ানো হয়েছে, অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত এই হাম রুবেলার টিকা কিন্তু কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেনারেল হাসপাতাল। সেখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে হাসপাতালে আজকেও কিন্তু দেখলাম যে হামের টিকা নিতে অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছেন। আমরা দেখছি যে তারা শঙ্কার মধ্যে ছিলেন, এই জন্য অনেকে আসছেন যে আগের ডোজ দেওয়ার পরে বুস্টার ডোজ দেওয়ার জন্য কেউ আসছেন। এবং আমরা হাসপাতালে যে দেখছি যে টিকার দিতে আসার যে ভিড় সেটা একটু কমে গেলেও হাসপাতালে কিন্তু হাম রুবেলার যে রোগী অর্থাৎ আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু অনেক বেশি। সেখানে আমরা যদি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি যে 146 জন শিশু কিন্তু হাসপাতালে ভর্তি আছে। এবং অন্যদিকে আমরা এই যে জেনারেল হাসপাতালে আজকে দেখলাম যে 48 জন শিশু হাসপাতালে হাম রুবেলার যে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এবং চিকিৎসকরা বলেছেন যে হাসপাতালে বেড সংখ্যা খুবই কম, 5টি বেডের বিপরীতে 48 শিশু কিন্তু ভর্তি আছে। সব মিলে চিকিৎসা দিতেও কিন্তু হিমশিম খাচ্ছে, তবে টিকা কেন্দ্রে কিন্তু ভিড় আগের চেয়ে অনেকটা কমে আসছে। সব মিলে এই ছিল বরিশাল থেকে আমার কাছে হামের টিকার কার্যক্রমের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তমা, ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।